আরজিকর কাণ্ডের পর মহানগরী কলকাতা শহরে রথযাত্রার দিন চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এলো। কসবা ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্য তথা গোটা দেশকে। দেশ জুড়ে গড়ে উঠেছিল প্রতিবাদ আন্দোলন। এবার কসবার আইন কলেজের গার্ডরুমে গণধর্ষিতা এক ছাত্রী, কাঠগড়ায় কলেজের দুই ছাত্র ও এক প্রাক্তনী। এই নিয়ে রাজনীতির পারদ চড়ছে রাজ্য জুড়ে। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার কসবার ল কলেজের ঘটনাতেও সেই পুলিশের নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তুলছে বিরোধীরা। পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে সরাসরি আঙুল তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই ঘটনা নিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, মমতার শাসনে কামদুনি থেকে শুরু করে একের পর এক ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা দেখছে বাংলা। কসবার আইন কলেজের যে মারাত্মক ঘটনার কথা সামনে এসেছে, সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে অত্যন্ত মর্মান্তিক। কয়েক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গে এটি প্রাতিষ্ঠানিক ধর্ষণের দ্বিতীয় ঘটনা। আরজিকর কাণ্ডে খুন ধর্ষণের ঘটনায় ধর্ষণের যাবতীয় প্রমাণ মাননীয়ার পুলিশ লোপাট করে দিয়েছিল, কিন্তু এই ঘটনায় ছাত্রটি নিজে বেরিয়ে এসে অভিযুক্ত তার ধর্ষকদের নাম থানায় লিপিবদ্ধ করেছে। মাননীয়ার সরকার ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, আরজিকর, তারপর এই কসবার ঘটনা। ভয়াবহ। এইরকম ভয়াবহ মহিলাদের উপর নির্যাতনের জন্য কি জবাব দেবেন মহিলা মুখ্যমন্ত্রী? আজ রথের দিন, মানুষ পূর্ণ ভবিষ্যতের কথা ভেবে পবিত্র রথযাত্রার দিন জগন্নাথের রথের দড়ি টানছে। আশা করব যারা আজ জগন্নাথের রথের দড়ি টেনেছেন তারা প্রত্যেকেই এই ধর্ষকের গলার যে ফাঁসির কাল্পনিক দড়িটি, সেটিও একবার ভাববেন, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করবেন যেন কসবার নির্যাতিতাও বিচার পান। তার কারণ এবার চেষ্টা শুরু হবে যেহেতু তৃণমূল নেতাদের নাম এতে জড়িয়ে গেছে, পুলিশ প্রশাসনের একাংশ এবং শাসক দলের একাংশ এই ঘটনাকে ধামাচাপা দিয়ে এবার এই মেয়েটির উপরেই না পাল্টা অভিযোগ নিয়ে আসে, তার জন্যই আমাদের আশঙ্কা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।